হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিএসপি নেওয়ার পর একটি সেভিং অ্যাকাউন্ট কিভাবে আপনারা ওপেন করবেন। তো প্রথমে আপনারা যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিসি অ্যাপটা দেয় সেই বিসি অ্যাপটাতে চলে আসবেন। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেভিং অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে সিএ ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। এটাতে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও হবে, আপনি যে কোনো কাস্টমারের একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। সেই মোবাইল নাম্বারটাই আপনাদের সেভিং অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সেই নাম্বারটা দিয়ে আপনারা ফোনপে, পেটিএম এবং কি ইন্টারনেট ব্যাঙ্কিং সমস্ত কিছু চালাতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর 6 সংখ্যার ওটিপি একটা আপনাদের সেই কাস্টমারের মোবাইলে যাবে। সেই কাস্টমারের মোবাইলের যে ওটিপিটা যাবে সেটা কিন্তু এখানে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের কাজটা আগা বাড়বে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিড স্ক্রিন, মানে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আসার পর তবেই কিন্তু আপনাদের এখান থেকে নেক্সট হবে। তো আমি এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো সেই জন্য একটু হয়তো ভিডিওটা লম্বা হতে পারে, সম্পূর্ণ আপনারা দেখে নাও। আর নেক্সট কিন্তু আপনারা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট আর খুলতে অসুবিধা হবে না। তো এখানে আমি ফাইনালি দিলাম কি ওটিপিটা দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অ্যানুয়াল ইনকাম একটা দিতে বলবে, ঠিক আছে। তো আমি লেস দেন 2 লাখ টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। 2 লাখ টাকা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমারকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, ডাজ দ্য কাস্টমার হ্যাভ প্যান কার্ড, মানে কাস্টমারের কি প্যান কার্ড আছে। যদি থাকে তাহলে অ্যাস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখবেন। তো কাস্টমারটার প্যান কার্ড বর্তমান রয়েছে, আর প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু প্যান কার্ড দিয়েই কিন্তু আপনারা ওপেন করবেন, কারণ প্যান কার্ড দিয়ে ওপেন করলে আপনাদের নেক্সট আর বছরের শেষে অর্থাৎ ফর্ম 60টা অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে। তো যাদের প্যান কার্ড নাই তারা প্যান কার্ড অ্যাপ্লাই করে তবে অ্যাকাউন্টটা করবেন। যদি কারো অ্যাপ্লাই না করা থাকে তাহলে নো করে এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের নামটা দিতে হবে, তার ডেট অফ বার্থটা ঠিকঠাক আপনারা দিতে হবে, যে প্যান কার্ডে রয়েছে সেই নামটা, ডেট অফ বার্থটা এবং প্যান নাম্বারটা এখানে লাস্ট আপনাকে দিতে হবে। এইটা দেওয়ার পর আপনারা কি করবেন যে যেটা কাস্টমারের প্যান কার্ডের নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপরে আবার কি করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর তবেই কিন্তু আপনাদের যে নেক্সট অপশনটা রয়েছে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হয়ে যাওয়ার পর এইরকম একটা আপনাদের জিজ্ঞাসা করবে, নাম আসবে ওনার ডেট অফ বার্থ আসবে, এরকম দেখাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার ডিক্লারেশনের জন্য একটা ইয়েস চাইবে, আধার কার্ড বায়োমেট্রিকের জন্য সেখানে এক্স লিখে দেবেন। তারপর আধার কনসেন্টের জন্য এখানেও এস লিখে দেবেন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন, এটাও এস করবেন, ঠিক আছে। এস করার পর এখানে দেখবেন যে ইন্টার আধার কার্ড নাম্বার। তো এখানে আপনাকে সেই আধার কার্ড নাম্বারটা দিতে হবে কাস্টমারের। এটা প্রথমে আপনি আধার কার্ডটা নাম্বারটা দিবেন, 12 নাম্বারটা। তারপরে এখানে আবার সেই 12টা নাম্বার দিতে হবে আধার কার্ডের। দেওয়ার পর তারপরে নিচে দেখবেন যে একটি ফিঙ্গারপ্রিন্টের অপশন রয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টটাকে আপনাকে কী করতে হবে, একবার টাচ করতে হবে। তাহলে আপনার মোবাইলে যে মান্ত্রাটা বা যে আপনাদের ডিভাইস কানেক্টেড করা হয়, যে দেখতে পাচ্ছেন সেকুইজেন, মোরফো, মান্ত্রা, ইউআইডিআই, ফেস, মানে 4টা এখানে অপশান দিয়েছে। সেই 4টার মধ্যে আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে এইরকম আপনাদের কিন্তু একটা ফিঙ্গার চাইছে, ঠিক আছে। এখানে দেখছি প্লিজ পুট ইউর লেফট থাম্বল ফিঙ্গার, অর্থাৎ বাম হাতের প্রথম যে ফিঙ্গারটা রয়েছে সেই ফিঙ্গারটা দিতে বলছে, ঠিক আছে। তো এটা দেওয়ার পর তারপরে আপনাদের এরকম কিন্তু একটু ওয়েট করতে বলবে, প্লিজ ওয়েট। তারপরে দেখবেন যে ওনার নাম এবং কি অ্যাড্রেস, ওনার ছবি সমস্ত কিছু এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। আর তারপরে যদি কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনাদের আলাদা থাকে তাহলে এখানে এডিট করার অপশন রয়েছে। আর যদি কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে কমিউনিকেশন অ্যাড্রেসটা ওখানে অ্যাস লিখে দেবেন। আর নিচে শুধু একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন আপনাদের, যেখানকার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে কাস্টমারটার, সেখানে কোনো ল্যান্ডমার্ক, স্কুল ক্লাব টেলাব আছে কিনা সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে নমিনি নাম আপনারা দিতে পারবেন, ঠিক আছে। বা অর্থাৎ নমিনি নাম এখানে আপনাদের মায়ের নাম প্রথমে দিতে হবে। মায়ের নাম অর্থাৎ অ্যাকাউন্ট করলে মা বাবার নাম কিন্তু অবশ্যই লাগে। এখানে বলছে অল্টারনেট, যদি আপনার মোবাইল নাম্বার থাকে অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিবেন। আরেকটার সঙ্গে দিবেন কি জিমেল আইডি, কারণ নেট ব্যাঙ্কিংয়ের সময় অনেক সময় জিমেলেও কিন্তু ওটিপি যায়। তো এখানে জিমেলটা আপনারা অবশ্যই সঠিকভাবে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেট নাম্বার আমি কিন্তু একটা দিয়ে দিচ্ছি সেই কাস্টমারের, অর্থাৎ যে কোনো একটা কাস্টমারের তার যে রয়েছে সেই অল্টারনেট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে দেখবেন যে জিমেল আইডিটা দিতে বলছে, সেই জিমেল আইডিটা কার দিবেন, নিজের দিবেন না কাস্টমারের। এই জিমেল আইডিটা আপনি সবসময় কাস্টমারের দিবেন, ঠিক আছে, কারণ কাস্টমারের যদি কোনো প্রবলেম হয় সেই জিমেল এবং মোবাইল নাম্বার দিয়েই কিন্তু প্রবলেমটা অনেক সময় সলভ হওয়া যায়, ঠিক আছে। তো এখানে তারপরে জিমেল আইডিটা ভালোভাবে দিয়ে দিবেন এবং কি উইথ বলছে ডোমেন নেম, তার ডোমেন নেম কি অর্থাৎ @gmail.com, এটা যে রয়েছে এটাও কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আমার রয়েছে জাহাঙ্গীর@gmail.com, আপনাদের যা নাম রয়েছে সেটা জিমেলের আইডির সঙ্গে দিতে হবে। তো আপনাদের এখানে বলে দিচ্ছি যে জিমেল আইডিটা সম্পূর্ণভাবে লিখবেন, ছোটো হাতের হোক আর বড় হাতের হোক, জিমেল আইডি যেন থাকে, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখবেন যে আমি এখানে সেই জিমেল আইডিটা, সেই কাস্টমারটার জিমেল আইডিটা এখানে আমি দিব। দেওয়ার পরে দেখবেন এখানে যে ম্যারিড স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে,
সেই ম্যারিড স্ট্যাটাসে আপনি দিবেন। যদি কাস্টমার বিবাহিত থাকে তাহলে ম্যারিড দিবেন, যদি অবিবাহিত থাকে তাহলে সেখানে আনম্যারিড দিবেন, ঠিক আছে? আনম্যারিড দেওয়ার পর তারপরে নিচে যে অপশানটা রয়েছে, এবং এর আগে আপনাদের বলে দিই, এখানে কিছু ইন্স্যুরেন্সের অপশান রয়েছে, সেই ইন্স্যুরেন্সগুলোতে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে? ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের মাসের মাস টাকা কেটে যাবে। তো আপনারা প্রথমে এখানে দেখলেন জিমেল আইডিটা দিলেন, দেওয়ার পর তারপরে দেখবেন যে এখানে ম্যারিড স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, সেই ম্যারিড স্ট্যাটাসে যদি ম্যারিড থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখবেন। তো আমি ফাইনালি এটা ম্যারিড স্ট্যাটাস দেওয়ার পর এটা ভেরিফাই হচ্ছে, প্লিজ ওয়েট করতে বলছে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি গেছে কিসে, তার জিমেল আইডিটাতে, ঠিক আছে? তার জিমেল আইডিটাতে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে দিবেন, ঠিক আছে? জিমেলেও যেতে পারে বা সে আপনাদের মোবাইলেও যেতে পারে, ঠিক আছে? তো আমি এখানে ফাইনালি দিয়ে দিলাম একটা ওটিপিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ম্যারিড স্ট্যাটাস এস করে দিলাম। এবার বলছে যে এখানে আপনারা কি করবেন, যে তারপরে আপনারা কি করবেন, এখানে যখন ম্যারিড স্ট্যাটাসটা দিয়ে দিবেন তারপরে আপনারা আবার কি করবেন, নেক্সট করবেন, ঠিক আছে? তো আমার ভয়েসগুলো জানি না কীভাবে শোনা যাচ্ছে ভিডিওতে। তারপরে এখানে দেখবেন যে আপনাদের কী হচ্ছে, ম্যারিড স্ট্যাটাসটা দেওয়ার পর আপনারা নেক্সট করবেন, প্লিজ ওয়েট এখানে দেখাবে। তারপরে এখানে দেখেন যে কিছু ব্রাঞ্চ সিলেক্ট করার অপশান আসবে, ঠিক আছে? তো এখানে আমরা শিলিগুড়ি লিখলে পরে শিলিগুড়ি যে আমাদের ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে দিবেন। তারপরে এখানে ভিলেজ কোড এটা হচ্ছে মানে কাস্টমারের ভিলেজ কোড এখানে দিতে হবে, ঠিক আছে? যেমন আমাদের 73212 দিলাম, এটা দেওয়ার পর তারপরে এখানে কি বলছে সোসাইটি কোড, এগুলো সোসাইটি কোড দিতে হবে না। তারপরে এখানে দেখবেন যে কোন এটা লাগবে, তারপর নেক্সট করবেন, এগুলো কিছু করতে হবে না। তারপরে PM এ যেটা রয়েছে সেটা উপরেরটা দিবেন না, নিচেরটা দিবেন। এখানে অ্যাস করবেন, অ্যাস করার পর এখানে যে নমিনি নাম রয়েছে সেই নমিনি নাম আপনারা দিবেন, ঠিক আছে? সে যদি ছেলে থাকে তাহলে মিস্টার দিবেন, আর যদি মহিলা থাকে তাহলে মিসেস দিবেন, ঠিক আছে? তো এটা আমরা দিলাম, এবং নমিনি নাম এখানে কিন্তু আমরা দিব। তো নমিনি নামটা আপনারা সবসময় কী হবে, যে 18 বছর যাদের উপরে রয়েছে তাদেরই কিন্তু নমিনি নাম এখানে দেওয়া হবে। যাদের 18 বছর নিচে রয়েছে তাদের কিন্তু কোনো নমিনি নাম এখানে দিতে হবে না, বা যদি তাদের ডেট অফ বার্থ অনুযায়ী নমিনি নাম আপনারা দেন তাহলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে? নমিনি সবসময় দেখবেন যে 18 বছরের যাদের উপরে রয়েছে তারাই কিন্তু নমিনি সে দিতে পারবে, ঠিক আছে? তো এখানে আমরা নমিনির নাম দিলাম, নমিনির মোবাইল নাম্বার দিলাম, নমিনি কে হয় রিলেশনে, হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন যা রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। নমিনির একটা ডকুমেন্টস নেবেন এবং সেই ডকুমেন্টস অনুযায়ী তার ডেট অফ বার্থটা দিবেন। কারণ সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি কোনো দিন মৃত্যুবরণ করে বা কোনো দিন যদি মারা যায় তাহলে সেই নমিনি তার টাকা কিন্তু তুলতে পারবে। এবার যদি সেই নমিনির যদি আপনার নাম ঠিকানা ভুলভাল দেন তাহলে তো সেই অ্যাকাউন্টের সঙ্গে মিল হবে না, এবং কি সেক্ষেত্রে টাকাটা পাবে না। তো আপনারা নমিনির নাম আর ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে দিবেন। তারপরে আপনারা কী করবেন, নেক্সটে যাবেন, দেখবেন কমিউনিকেশন অ্যাড্রেস কীভাবে আপনার কে হয় যার দিলেন, তো ম্যারিড ডিক্লারেশনটা দিয়ে দিবেন, ম্যারিড ওমেন ডিক্লারেশন, ঠিক আছে? এটা দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন, তারপরে এইরকম আপনাদের একটা অ্যাকাউন্ট শো করবে আর একটা কিন্তু ডকুমেন্টস আপলোড করবে। তো এইভাবে আপনাদের হয়ে যাবে, এবং একটা আপনাদের ফর্ম বের হবে, সেই ফর্মটা আপনারা সিগনেচার করে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর ওটাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এরপরে আমি ভিডিওতে দেখাবো যে পিন কীভাবে আপনারা সেট করবেন একটি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের, আর আপনারা যারা সিএসপি নেবেন তারা কী কী সুবিধা পাবেন এখান থেকে, ঠিক আছে? তো প্রথমেই আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে, 0 হাওয়ার্সে হয়ে যায়, ফুল কেওয়াইসি বায়োমেট্রিক দেওয়া হয়, এবং ফিজিক্যাল একটি ফিজিক্যাল একটি এটিএম কার্ড পেয়ে যাবেন, তার সঙ্গে পেয়ে যাবেন চেকবুক, ঠিক আছে? এবং আরও অনেকগুলো কিন্তু হায়ার ইন্টারেস্ট কিন্তু রয়েছে এই ব্যাংকের মধ্যে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এর আগে আমরা শুনেছিলাম যে এটা কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে আরবিআই, কিন্তু সেটা কিন্তু না, আমাদের এখন বর্তমান চলছে, এবং এটা বিন্দাস এখন কিন্তু হবে। এবং এই সার্ভিসগুলো বর্তমান রয়েছে আমাদের, যদি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিএসপি নেয় তাহলে প্রথমে তো আপনাদের দেখবেন যে জিরো ব্যালেন্সের একটি সেভিং অ্যাকাউন্ট হয়, এবং সেই সেভিং অ্যাকাউন্টটা জিরো চার্জে হয়, অর্থাৎ কোনো চার্জ লাগে না। তার সঙ্গে রয়েছে ফিজিক্যাল এটিএম কার্ড, চেকবুক, মোবাইল ব্যাঙ্কিং, ডিবিটি লিঙ্ক, এবং সমস্ত গভর্নমেন্টের টাকা এখানে কিন্তু চলে আসে। তারপরে আপনারা এইটা তো হয়ে গেল শুধু অ্যাকাউন্ট খোলা এবং কি ডিবিটি লিঙ্ক, পিন জেনারেট, এটিএম কার্ড, চেকবুক, এই সমস্ত জিনিস। তার সঙ্গে আপনি পেয়ে যাবেন ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, মানি ট্রান্সফার, সিএমএস সার্ভিস, নেপাল মানি ট্রান্সফার, এবং কি আধার কার্ড থেকে ডিপোজিট, ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু মুভি সাভারের আন্ডার দিয়ে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিএসপি, এবং আপনারা এটা নিয়ে ভালো একটি টাকা রোজগার করতে পারবেন। তো যারা সিএসপি নেওয়ার জন্য এখনও পর্যন্ত রেডি আছেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক বিল, আইআইবিএফ সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এই দুটো কিন্তু অপশনাল। যদি কেউ সিএসপি নেওয়ার জন্য রেডি থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে, অর্থাৎ আমার ডিসক্রিপশনের নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনার দোকানের ছবি, অ্যাড্রেস আপনারা আমাকে পাঠিয়ে দেবেন, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিব এবং আপনাদের সেই দোকানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে সিএসপি দিয়ে দিব, ঠিক আছে?